হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চেষ্টা করলে কি না পারা যায়, এই যে তার একটা উদাহরণ। আমি একটা চেষ্টা করেছিলাম আঁখা বানানোর, তারপর বাড়িতে অনেক গাছগাছালির ডালপালা থেকে যায় এবং সেগুলো নষ্ট হয়। তা দেখলাম ফালতু একটা আঁখা যদি বানানো হয়। এই তুলা আঁখা বানিয়েছি, কালকে রোদে দেওয়ার পর এই যে কিছুটা ফাটছে, ফাটার পর আবার মাটি দিতে হয়। এখন সেই কাজটাই করছি, যে মাটি দিচ্ছি ফাটাগুলো যাতে বন্ধ হয়। মানে শুকাতে 3-4 দিন লাগবে, 3-4 দিনের মধ্যে আশা করছি হয়ে যাবে। তাই আজকে রোদে দিয়েছি, কালকে বিকেলের দিকে বানিয়েছি। এই যে ফেটে যাচ্ছে, ফেটে গেলে এভাবে মাটি দিতে হবে, মানে 2-3 দিন 4 দিন ফাটতে হবে। তারপরে যখন ফাটা বন্ধ হয়ে যাবে, আঁখাটা শুকিয়ে যাবে, তখন আপনার কমপ্লিট। আর এরমভাবে যদি মাটি না দেওয়া যায় তাহলে আঁখা পুরো ফেটে যাবে। এই যে এরকম করে যেখানে যেখানে ফেটেছে সেখানে মাটিগুলো দিতে হবে, চেপে মাটিগুলো দিতে হবে। তা সেই কাজটা এখন করছি। রৌদ্রটা মোটামুটি আছে, জানি না কীরকম জ্বলবে, তবে অনেকেই বলছে আঁখাটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। এই যে একটু ঝালাফালা করেছি বড়। অনেকের ডালপালা আছে আমাদের বাড়িতে, কুলের গাছ, বিশেষ করে কুলের গাছের ডাল আর কিছুদিন পরেই কাটতে হবে। সেই ডালগুলো রেখে দিলে শুকায় এবং অনেক সময় উনুনে অনেক কাজটা হয়ে যায়। যেরকম ভাত রান্নাটা হয়ে যায়, একটু জল টল গরম করলেও হয়ে যায়, সব কিছু হয়। টোটাল রান্না যদি করবো মনে করে সেটাও হবে। দেখলাম গাছগাছালি এত আছে, প্রচুর ডাল হয় কুলের গাছ, এর আগে আপনাদেরকে দেখিয়েছি। তো দেখলাম না, এটা আঁখা বানিয়ে ফেলি। তা সেটা বানিয়েছি, আজকে রোদে দিয়েছি, ফাটছে, কিছুটা টান ধরছে, সেই জন্য মাটিটা দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আঁখা পুরো কমপ্লিট হয়ে গেলে, আঁখা উনুন যখন জ্বালাবো সেটাও দেখাবো।